হাদিস শরীফে আসছে এই বুকটাকে উঁচা না রাখার জন্য। এটাকে উঁচা রাখলে লুচ্চা যারা চোখ খারাপ তাদের নজর যাবে। এই জন্য হাদিসে আসছে এই উঁচা বক্ষটাকে নিচু রাখার জন্য, মানে সবার সমান রাখার জন্য। আর এই ইয়াজিদের গোষ্ঠী উঁচা কবর ভাঙতে কইছে, এই ভুল ব্যাখ্যা দিয়া এখন উঁচা কবর সব ভাঙতেছে। মানে বলছে এইটাকে, এই মহিলাদের এই যে বুকটাকে কি রাখার জন্য, নিচু রাখার জন্য। যারা উঁচা রাখে বলছে তাদেরকে শাসন করো, তাদেরকে তোমরা কি করো বুঝাও যেন উঁচা না রাখে। সেই হাদিস রে এরা কয় উঁচা কবর ভাঙতে। আল্লাহ কোরআনে বলছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূল সমস্ত জাহানের রহমত, সমস্ত জাহানের। তাইলে যিনি সমস্ত জাহানের রহমত উনি বুঝি কইব খ্রিস্টানদের উঁচা কবর ভাঙতে? খ্রিস্টানরা উঁচা করুক বা নিচা করুক বা একবারে পাহাড়ের মতো করুক, আমাদের কোনো আপত্তি আছে? এরা ফতুয়া দে, আমাদের সুন্নি নামক কিছু ইয়াজিদি মোল্লা আছে, এরা কয় খ্রিস্টানদের উঁচু কবর ভাঙতে কইছে। তা আল্লাহর রাসূল তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই রহমত, উনি তো বিদ্বেষ সৃষ্টি করতে পারে? সকল কিছু যেন সুভাব নিয়ে সদ্ভাব নিয়ে মাওলার প্রেমে যেন আমরা থাকি। আমাদের এই কালুসা মাইজভান্ডারী আজকে ওনার বড় পুত্র আবুল কাশেম আলী মাইজভান্ডারী, দ্বিতীয় পুত্র হাকিম ভান্ডারী, তৃতীয় পুত্র আলহাজ তোরাফ আলী ভান্ডারী, ওনারা সকলেই মিলি এই আয়োজনটা করছে। ওনাদের উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য না। এখানে আল্লাহ রাসূলের শান হবে, ওলি আল্লাহর শান হবে, মানুষ কিছু বুঝবে জানবে, সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। তা আমি আপনাদের কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আপনারা যতক্ষণ এখানে থাকবেন সুন্দর পরিবেশ নিয়ে শৃঙ্খলা নিয়ে বসবেন। আমি চেষ্টা করব দুই একটি কালাম পরিবেশন করার জন্য। বাবারে, আমাদের এই লাইনটা দয়াল নবী হয়ে, মাওলা আলী হয়ে, হাসান হোসাইন হয়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে, খাজা বাবা হয়ে, গৌসুল আজম মাইজভান্ডারী হয়ে, আমার মুর্শিদ আবুল কাশেম হিয়াজুড়ি মাইজভান্ডারী হয়ে, কালুসা মাইজভান্ডারী হয়ে, এই ক্যাশা ফাগলা, পাইলা বাবা, এই লাইনটা আসছে একটা লাইন, একটা ধারা। দয়াল নবী উফাত হওয়ার আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে আহারে আমি দুনিয়ার থেকে বিদায় নিলে আমি এত কষ্ট করে দাঁত ভাঙ্গার পরে, মাইর খাওয়ার পরে যে ইসলামটা প্রতিষ্ঠিত করছি সেই ইসলামটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। একজন বুড়া মানুষ ক্ষমতায় আসবে, আমি যাকে বেলায়ত দিয়ে যাব, যাকে বায়াতের অধিকারী করে যাব, যাকে মানলে আমাকে মানা হবে, আল্লাহকে মানা হবে, তাকে তারা মানবে না, তাকে তারা হত্যা করবে। তখনই একজন সাহাবী চিন্তা করছেন যে আহারে এই বুড়া লোকটাই তো আমার আব্বা ছাড়া আর কেউ নাই। তিনার নাম ছিল বিবি আয়েশা। আয়েশায় চিন্তা করলো যে এই বুড়া লোকটাই হলো আমার আব্বা, তাহলে যত তাড়াতাড়ি এই দয়াল নবীকে বিদায় করা যায় আমার আব্বাই ক্ষমতায় বসবে। তখনই বিবি আয়েশায় দয়াল নবীকে বিষ খাওয়ায়। বিষ খাওয়ানোর পর আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় নেয়। নেওয়ার পরে দেখেন রাসূলের লাশ মুবারক মদিনার মধ্যে রেখে ওরা বনু সাকিফের মধ্যে চলে গেছে কাকে এই সিংহাসনে বসাবে। কে কে চলে গেল? আবু বকর, ওমর, ওসমান, ওনারা যাইয়া মিটিং করে। আচ্ছা সাধারণভাবে বলেন তো, আমরা যদি আমাদের কারো লাশ ফেলে রেখে আমরা কি
জাগা জমিন ভাগ লইয়া ব্যস্ত মুনা, লাশটাকে দাফন কাফন করার ব্যবস্থা করব, লাশটাকে দাফন কাফন করার ব্যবস্থা। দেখেন সাধারণ চিন্তা আমাদের, আর অথচ দয়াল নবীর মতো যাকে রহমতাল লিল আলামিন হিসেবে ঘোষণা করছে তার লাশ রেখে, তখন যাই অনেক বড় ঘটনার দিকে যাব না। তো ইসলামটা দুই দ্বারা ভাগ হইছে। এই মাওলা আলীর বেলায়ত, খেলাফত, বায়াতে রাসূল, মানে হাতে হাত রেখে দয়াল নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, মাওলা আলীকে ক্ষমতা দিয়ে গেছেন, বেলায়ত দিয়ে গেছেন, এই ধারাটা আসছে একদিকে। এই গৌসুল আজম মাইজভান্ডারি হয়ে বর্তমান এই আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বরী, আপনাদের প্যারাডাইসপুরি, ইনারা একটা লাইনে আসছে বায়াতের দিকে, মাওলা আলী হয়ে হাতে হাত রেখে বায়াত করে। আর আরেকটা দ্বারা চলে গেছে আবু বকর, ওমর, ওসমান, ওনারা হয়ে ওনারা বায়াত বিশ্বাস করে না। আমাদের সবচেয়ে বড় ভুল হইছে, বাবা শাহজালাল এই দেশে একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই, খাজা বাবা এই দেশে একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই, গৌসুল আজম মাইজভান্ডারি একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই, দয়াল নবী একটা মসজিদ প্রতিষ্ঠিত করে নাই। তাইলে এই ধারাটা আসছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে কি, এই ওই যারা বায়াত মানে নাই, বেলায়ত মানে নাই, ওদেরকে আমরা পাইরুটি দিতে গিয়ে, ওদেরকে আমাদের এই ফাইলা ফাগলার মাজারে আনি মিলাদ পড়াইতে গিয়ে, কেশা ফাগলার মাজারে আনি দুরূদ শরীফ পড়াইতে গিয়ে, ওদেরকে এনে আমাদের কিছু কৃষ্টি কালচার চালু করাতে আজকে তারা এমন ভাবে থাবড়া দিয়ে আমাদের তরিকতের মানুষের উপরে থাবড়া দিয়ে বসছে। এখন আমাদের এইগুলা শুধু তারা কিভাবে বন্ধ করবে সেই অস্ত্র নিয়েই তারা ঘুরে। তাইলে এই ভুলটা কে করছে? এই ভুলটা আমাদের খাজা বাবার আওলাদরা, গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদরা, কিছু খাদেম, কিছু ফির বেশি লুবি হইয়া, টাকার লুবি হইয়া, ভক্তের লুবি হইয়া এই দলটাকে আমাদের সাথে মিশাইছে। যদি না মিশাইতো গৌসুল আজম মাইজভান্ডারির তরিকা, খাজা বাবার তরিকা, বড় পীর আব্দুল কাদের তরিকা, মাওলা আলী হয়ে, হাসান হোসেন হয়ে যে তরিকাটা থাকতো, এটা একটা আজকে একটা দল থাকতো। তারা যেমন পদ্মা নদীর সাথে মেঘনা নদীর পানি কখনো মিলে না, মিলে, তদ্রূপ পদ্মা নদীর তালে চলতো, মেঘনা নদীর তালে চলতো। তরিকতপন্থী লাইনে চলতো। আর যারা আবু বকর, ওমর, ওসমানের সিলসিলায় আসছে, ওরা ওদেরটা মানতো। আজকে এই গ্যাঞ্জামটা হতো না। গত 53 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরের ভিতরে ব্রিটিশ আমলের আগে এই মাজারগুলো এই দেশে প্রতিষ্ঠিত। বাবা শাহ আলী আসছে 300 বছর আগে, খাজা বাবা 700 বছর আগে, আপনার প্রত্যেকটা পীর 200-300 বছর আগে, বাংলাদেশ জন্ম হওয়ার আগে একটা পীরের মাজারে কোনো একটা দলের মানুষ হামলা করতে সাহস পায় নাই। আর আজকে 5 আগস্টের পরে দেশে এমন কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মাজার সব ভাঙ্গা লইতে হইব। তাইলে এবারে বুঝেন এরা কারা। আর আমাদের কিছু আলেম ওলামা আছে, এরা বাবা পড়াশোনা করে না, ভালো করে গবেষণা করে না। আপনার হাদিস শরীফে আসছে, দেখবেন কিছু বখাট চরিত্রের মহিলা বা মহিলাদেরকে সৌন্দর্য দেখার জন্য বুকটাকে উঁচু করে বাঁধে। এই জিনিসটা আজ থেকে 10 বছর আগে ব্রা বলে এটা ছিল না। আমাদের মেয়েদের ব্লাউজে ছিল না, অনেকের একটা কাপড় পরতো, ঠিক না? হাদিস শরীফে আসছে এই বুকটাকে উঁচা না রাখার জন্য, এটাকে উঁচা রাখলে লুচ্চা যারা চোখ খারাপ তাদের নজর যাবে। এই জন্য হাদিসে আসছে এই উঁচা বক্ষটাকে নিচু রাখার জন্য, মানে সবার সমান রাখার জন্য। আর এই আজিদের গোষ্ঠী উঁচা কবর ভাঙতে কইছে, এই ভুল ব্যাখ্যা দিয়া এখন উঁচা কবর সব ভাঙতেছে। মানে বলছে এইটাকে, এই মহিলাদের এই যে বুকটাকে কি রাখার জন্য, নিচু রাখার জন্য। যারা উঁচা রাখে বলছে তাদেরকে শাসন করো, তাদেরকে তোমরা কি করো বুঝাও যেন উঁচা না রাখে। সেই হাদিস রে এরা কয় উঁচা কবর ভাঙতে। আল্লাহ কোরআনে বলছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল সমস্ত জাহানের রহমত, সমস্ত জাহানের। তাইলে যিনি সমস্ত জাহানের রহমত, উনি বুঝি কইব খ্রিস্টানদের উঁচা কবর ভাঙতে? খ্রিস্টানরা উঁচা করুক বা নিচা করুক বা একবারে পাহাড়ের মতো করুক, আমাদের কোনো আপত্তি আছে? ফতুয়া দে আমাদের সুন্নি নামক কিছু
ইয়াজিদি মোল্লা আছে, এরা কয় খ্রিস্টানদের উঁচু কবর ভাঙতে কইছে। তা আল্লাহর রাসূল তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই রহমত, উনি তো বিদ্বেষ সৃষ্টি করতে পারে না। তাইলে আজকে এইগুলা কারা করতেছে? তো যাই হোক বাবা, কথা বাড়াবো না। ইনশাল্লাহ আমরা এখন অভিভাবকবিহীন এই দেশ, আমাদের কোনো অভিভাবক নাই। যিনি বসে আছেন তিনাকে ধরে আনে আমরা সবাই মিলি বসাইছি। ইনশাল্লাহ দেশের পট পরিবর্তন হচ্ছে, সামনে আমাদের অভিভাবক আসবে। যেই সরকারে আসুক আমাদের একটাই দাবি থাকবে, সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। যদি আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যদি এগুলা যদি প্রমাণ না করতে পারি তাহলে আমরা এগুলো করব না। দরকার আছে আমরা এগুলো কইরা জাহান্নামে যাওয়ার? কথা বলেন। আপনাদের সবাইকে আমি ভুল পথে নেওয়ার কোনো প্রয়োজন আছে? আমি ভুল পথে যাওয়ার কোনো প্রয়োজন আছে? তো তাইলে আমাদেরকে তোমরা আসো, আমরা ওয়েলকাম, যে কোনো জায়গায় বসতে রাজি। আমরা যদি বুঝাইয়ে না দিতে পারি আমরা এগুলা করব না। তো তোমরা রাত্রের অন্ধকারে কেন আসো? না বলা না কোয়া ছাড়া লাড়ি ছোড়া লই আসি কি আশ্চর্য! উরুজ বন্ধ করে দিতেছে, মাহফিল বন্ধ করে দিতেছে, কবর ভাঙতেছে। আরে বেটা আগে বয়, আমরাই তো ভাঙবো। তুই আমারে বুঝাই দে এটা হারাম, এটা বিষ, আমাকে বুঝাইয়া দে, তাইলে আমি বিষটা আমিই তো ফেলে দিব। আমরা বারবার প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা দিছি যে অসুবিধা নাই, আমাদেরকে বুঝাইয়া দেন। কোরআন হাদিস দ্বারা যদি বুঝাইয়া দিতে পারেন তা আমাদের এইগুলো কেন ভাঙতেছেন? আপনার পারলে মক্কা শরীফ যে আগে মদিনা শরীফটা ভেঙে আসেন না, পারবেননি, ক্ষমতা আসেনি। এখন অভিভাবক নাই, আপনি একটা সুযোগ পাইছেন, আপনার মাদ্রাসার মধ্যে 400-500 ফোলাফাইন আছে, আপনি তো ফোলাফাইন গুলা ফালতেছেন, এগুলারে ফাড়াই দিতেছেন, যা ভাঙ্গি চলিয়ে। চা আপনার হেডন থাকলে আপনার গোষ্ঠীর 10-5 জন লই আসেন না, আপনি তো এটা পারতেন না। আপনার মাদ্রাসার মধ্যে আপনি 400-500 ফোলাফাইন ফালেন, নিডিরে ছাড়ি দিতেছেন, যা হেতের বাড়ি ভাঙ, হেতের বাড়ি ভাঙ। বাবা এইগুলো ঠিক না। আসুন আমরা একটা সুন্দর সমাজ চাই, কেউ বেঁচে থাকবে না। আপনি যদি সত্যি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান বসেন, আমাদেরকে যদি বুঝিয়ে দিতে পারেন এগুলা যাহা করতেছি হারাম, কোরআন হাদিসের বাইরে, তাইলে আমরা এগুলা করব না। আর না হলে এগুলা আর করবেন না। আমরা যারা এখানে আসছি সবাই একটু কোরআন শরীফ বেশি বেশি পড়বেন। কোরআন শরীফ পড়লে সব ক্লিয়ার হবে, বুঝতে পারবেন। তো যাই হোক, আসছি দুই একটা কাওয়ালি করি আপনাদেরকে শুনাই, তারপরে অনেক গুণীজন ব্যক্তিজন আছেন, ওনারা চলে যাবেন। ধন্যবাদ এই রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রাখি, ভালোবাসা রেখে আবারও আজকের মাহফিলের প্রধান সভাপতি আনোয়ার ভান্ডারী, প্রধান অতিথি জনাব কবির সিদ্দাক, প্রোপাইটর এসকে ইন্টারন্যাশনাল, জনাব হুমায়ুন শিকদার, জনাব মোহাম্মদ ইমারত হোসেন মোল্লা, জনাব বাদল খান, আমজাদ শিকদার, সবাই প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমার মিউজিক যিনি আছেন আমার সাথে, রফিক ভাই ডুলি, মোহাম্মদ মানিক, নজরুল ইসলাম, তানবীর, বাঁশিবাদক কিবোর্ডিস্ট জাহিদুল ইসলাম, আর তবলাবাদক বাসুদেব, সবাই আসছে। আমি আরেকটা কথা বলি, নারী পুরুষ সমান অধিকার আমাদের সরকাররা চেষ্টা করতেছে এই সমান অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু এটা প্রতিষ্ঠিত যদি থাকে মক্কা মদিনায় আছে। সুবহানাল্লাহ কর। না, মক্কা মদিনায় নারী পুরুষ একসাথে তাওয়াফ করে আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে, না এখানে কোনো ভাগ করে। আর যদি নারী পুরুষের সমান অধিকার থাকে, সেটা আছে খাজার দরবারে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানির দরবারে, গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে, আমার হিয়াজোড়া কাশেম শাহর দরবারে, আজকে কালু শাহর দরবারেও পাইলাম সমান অধিকার। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে নারী পুরুষ সমান অধিকার, আর নারী ছাড়া পুরুষ নাই, পুরুষ ছাড়া নারী নাই। সেই সমান অধিকার আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল মক্কা মদিনায় যারা গেছেন, যেমন আমি অনেকবার গেছি, আমার সৌভাগ্য হয়েছে, একটা রাস্তাই আছে ইহুদি নাসারা কাফেররা আসার। সুবহানাল্লাহ কোন কোনো বাধা নাই। খাজার দরবারে হিন্দু বৈদ্য আসার বাধা, গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে বাধা, আজকে কালুসার দরবারেও এই যে একজন অন্য ধর্মের ব্যক্তি বাসুদেব, সে আমাদের সাথে কাওয়ালি বাজাইতেছে। তাইলে ইসলাম কোথায়? এইটাই খাঁটি ইসলাম, যেখানে কোনো মানুষের, এখানে মানুষের পরিচয়। আসলে মূলত এই ধর্মগুলা
সূরা বাকারার মধ্যে আসছে, এগুলো সবই মানুষের সৃষ্টি। কার সৃষ্টি? মানুষের সৃষ্টি। দেখ ওদিকে যাব না।